আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন যে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু একজন মা। তারও 3টা সন্তান আছে এবং তার বাড়িও ছিল ঢাকাতে। 7 তলা বাড়ি ছিল, প্রায় কোটি টাকার বাড়ি। তার স্বামী যখন মারা যায়, তার স্বামী মারা যাওয়ার পরে তার বড় ছেলে তার সাথে ভালো ব্যবহার করে, তার মন জয় করে, তার থেকে পাওয়ার নিয়ে ব্যাংক থেকে সব টাকা পয়সা সরিয়ে দেন এবং একটা পর্যায়ে ওই যে 7 তলা বাড়িটি ছিল সেটাও বিক্রি করে দেন। বিক্রি করে মাকে পথের মধ্যে বসিয়ে দেন। বিক্রি করার পর মাকে রাস্তায় নামিয়ে দেয় এই সন্তানেরা। নামিয়ে দেওয়ার পর আজ পর্যন্ত কোনো সন্তান তার মায়ের খোঁজ খবর রাখে না। তার মা কি করে না করে, কি খায় না খায়, কি পরে না পরে, কোনো খোঁজ খবর রাখে না। যেই মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, যেই মা নিজে নতুন কাপড় না পরিধান করে তার সন্তানকে পরিধান করায়, ওই মায়ের আজকে কোনো খোঁজ খবর রাখে না। দর্শক, যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি যখন নাকি ভিক্ষা করতে যায়, মানুষ তার চেহারা দেখে ভিক্ষাও দেয় না। কেন? কারণ তার চেহারাটা দেখে মনে হয় না যে সে ভিক্ষা করার মতন লোক। তার চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ। তিনি যখন কোনো গার্মেন্টসে যান চাকরি করার জন্য, কোনো মানুষ তাকে চাকরিটাও দিতে চায় না, কারণ তাকে দেখলে মনে হয় না যে সে কাজ করবে। সে কিভাবে কাজ করবে রে ভাই? কারণ যে সময় তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, দালান কোঠা সব ছিল, তখন তার 3টা নাকি 4টা কাজের বুয়া ছিল এবং দারোয়ান ছিল। তাকে কোনোদিন কাজ করতে হয়নি, তাকে কোনোদিন পথে পথে ঘুরতে হয়নি। তার ছেলেরা তাকে ঠকিয়েছে, চক্রান্ত করে, মায়ের সাথে চক্রান্ত করে বাড়ি গাড়ি সব দখল করে বিক্রি করে দিয়ে মাকে পথের মধ্যে বসিয়ে দিয়েছে। রমজানের পর রমজান চলে যায়, ঈদের পর ঈদ চলে যায়, এই মাকে দেখার মতন কোনো সন্তানের ভাগ্য জোটে না। এই মায়ের খোঁজখবর নেওয়ার মতন কোনো সন্তান মনে করে না যে আমার মার খোঁজখবর নেই। কেমন সন্তান রে ভাই, নিজের মায়ের খোঁজখবর রাখে। একজন মা কতটুকু পর্যন্ত কষ্ট পেলে পরে তার সন্তানের জন্য রোজগার করতে পারে? এই মা ঠিক এটাই করছে। শেষ পর্যন্ত তার ছেলের জন্য তাকে বদুয়া করছে। কতটা কষ্ট! একজন ছেলে একজন ছেলের পিছনে একটা মায়ের অনেক অবদান থাকে। আজকে এই মা যদি তার ছেলেগুলোকে দিনী শিক্ষায় কিছুটা হলেও শিক্ষিত করত, তাহলে হয়তোবা এরকম বিপদে এই মাকে পড়তে হতো না। তার ছেলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে কিছু ওঠাবসা ছিল, সেই পাওয়ারটা কাজে লাগিয়ে সে তার মায়ের সাথে এরকম একটি অন্যায় কাজ করল। নিজের গর্ভধারিণী মায়ের সাথে, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তাকে গর্ভে ধারণ করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে, কিন্তু সন্তান ভুলে যায়। সন্তান যখন কিছুটা বড় হয়, সামান্য একটু বড় হওয়ার পরে তার সন্তান এই সমস্ত কিছু ভুলে যায় যে একজন মা তার ছেলের জন্য কত কিছু করছে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে। আজকে সেই মা একবেলা খেলে আরেক বেলা খেতে পায় না। যেখানে রাত সেখানেই কাজ। ঘুমাবার জন্য কোনো নির্দিষ্ট একটা জায়গা প্রয়োজন। তার ছেলেরা বছরের পর বছর চলে যায়, কিন্তু কোনো খোঁজ খবর নেওয়ার মতো তার ছেলেদের টাইম হয় না। কেমন সমাজে আমরা বসবাস করতেছি! তার মা কত জায়গাতে বিচার দিয়েছে, কিন্তু কেউ তার বিচার করতে পারে না, কারণ সে ক্ষমতাধর লোক, তার ছেলে বড় ক্ষমতাধর। এই জন্য আজকে যদি আইনের প্রয়োগ থাকতো, তাহলে তার মাকে হয়তো বা এরকম ভাবে ঘর বাড়ি ছাড়া থাকতে হতো। যেখানে তার 7 তলা বাড়ি ছিল, আজকে তার কিছুই না। কোটি কোটি টাকা আর গাড়ি বাড়ি ছিল, আজকে তার কিছুই না। তার ছেলেরা চক্রান্ত করে তার মাকে সর্বহারা করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান যেন পৃথিবীর কোনো মায়েরই না হয়।